নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। রয়েছে আমি অরিত্র আপনাদের সঙ্গে। একটু উত্তরপ্রদেশের একটা ঘটনার কথা বলি। ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার কি হয়েছে সেখানে? ত্রিকোণ প্রেমের জেরে স্ত্রীর হাতে খুন হলেন যুবক। কি এমন লোমহর্ষক ঘটনা জানতে চাইছেন তো? চোখ রাখুন এই ভিডিওতে। যেটা জানা যাচ্ছে, ত্রিকোণ প্রেমের জেরে স্ত্রীর হাতে খুন হলেন যুবক। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা করে অভিযুক্ত মহিলা। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ওই যুবকের মৃত্যু অর্থাৎ স্বামীর মৃত্যু নিশ্চিত করা হয় এবং পরে দেহ লোপাটের জন্য কাঠ টুকরো করার গ্রাইন্ডারে যুবকের দেহকে কয়েকটা টুকরো টুকরো করে দেওয়া হয়, আর সেই টুকরো ফেলে দেওয়া হয় বিভিন্ন নর্দমা এবং গঙ্গায়। উত্তরপ্রদেশের মেরাঠের কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই মেরাঠের পর এবার ঘটনাস্থল সম্ভল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা রুবি এবং তার প্রেমিক গৌরবকে গত কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে এবং গত 18ই নভেম্বর অভিযুক্ত রুবি একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন থানায়। অভিযোগ জানিয়েছিলেন তার স্বামী অর্থাৎ যাকে মেরে ফেলেছেন ইতিমধ্যেই, সেই রাহুল গত কয়েকদিন ধরেই নিখোঁজ। এই ঘটনার ঠিক 1 মাস পরেই এলাকার একটি ঈদগাহ, সেখানের একটি নালা থেকে ক্ষতবিক্ষত দেহাংশ উদ্ধার হয়। দেহ ফরেন্সিক পরীক্ষার পরে দেহাংশের এক জায়গায় রাহুল নামের উল্কি দেখতে পান তদন্তকারীরা। এরপরেই খোঁজ খবর করে রাহুলের ফোন নম্বর জোগাড় করে পুলিশ। তলব করা হয় স্ত্রীকে অর্থাৎ যিনি মিসিং ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে এই ঘটনায় মহিলার হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ এবং ওই রুবি নামক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়। এরপরেই যখন জিজ্ঞাসাবাদ চলে তখনই খুনের কথা স্বীকার করেন ওই মহিলা। বেরিয়ে আসে প্রেমিক গৌরবেরও নাম। এরপরেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মেরাঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই সৌরভ রাজপুতকে ওই একই ঘটনার বলি হতে হয়েছিল। খুনের নেপথ্যে ছিল স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের যৌথ পরিকল্পনা। খুন করে দেহ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনায় স্ত্রী মুস্কান রস্তগি এবং প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতার করে পুলিশ। এবার সম্ভলের সেই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই মেরঠ কাণ্ডের যে স্মৃতি, সেই স্মৃতি উস্কে দিচ্ছে। ভাবুন তো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে।